Hi friends, welcome to your favorite YouTube channel English with Isaac. In today's video, I will discuss an important question. Consider the pulley as a religious or metaphysical poem. অর্থাৎ দ্য পুলি এই কবিতাটিকে একটা ধর্মীয় অথবা আধ্যাত্মিক বা মেটাফিজিক্যাল কবিতা হিসাবে বিবেচনা করো। অথবা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পুলি। দ্য পুলি এই কবিতার শিরোনামের তাৎপর্য বিচার করো। So let's get started. George Herbert's The Pulley is a metaphysical poem. জর্জ হাবার্টসের লেখা দ্য পুলি এই কবিতা হলো একটা মেটাফিজিক্যাল কবিতা হুইচ ইজ রিলিজিয়াস ইন নেচার, যে কবিতাটা প্রকৃতির দিক থেকে হলো ধর্মীয়। দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য রিলিজিয়ান ইজ ক্লিয়ারলি সিন ইন দ্য পোয়েম। এই কবিতায় ধর্মীয় ছাপ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য রিলেশনশিপ বিটুইন গড অ্যান্ড ম্যান উইথ এ মেটাফিজিক্যাল পুলি। কবি এই কবিতায় ঈশ্বর এবং মানুষের মধ্যে সম্পর্কটাকে একটা মেটাফিজিক্যাল পুলির সঙ্গে তুলনা করেন। ইন দ্য পোয়েম এই কবিতায় দ্য পোয়েট ক্রিয়েটস আ মিথ। এই কবিতায় কবি একটা রূপকথা তৈরি করেন অ্যাবাউট গডস ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান কাইন্ড, ঈশ্বরের মানুষ সৃষ্টি এবং জগৎ সৃষ্টি সম্পর্কে। দ্য পুলি ডিলস উইথ গডস ডিভাইস টু লিফট ম্যান আপ টু হিম। দ্য পুলি এই কবিতাটি আলোচনা করে ঈশ্বরের মানুষকে তার প্রতি আকৃষ্ট করার কৌশল নিয়ে। যখন গড ক্রিয়েটেড ম্যান, যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিল, হি গেভ হিম অল হিজ ব্লেসিংস, তিনি তার সমস্ত আশীর্বাদগুলো দিয়েছিলেন, এক্সেপ্ট অনলি ওয়ান রেস্ট, কেবলমাত্র একটা মাত্র আশীর্বাদ ছাড়া, সেটা হলো বিশ্রাম। He gave man supreme qualities like strength, beauty, honor, wisdom, pleasure, wealth, etc. তিনি মানুষকে সমস্ত ধরনের সর্বোচ্চ গুণাবলী প্রদান করেছিলেন, যেমন স্ট্রেংথ, বিউটি, অনার, উইজডম, প্লেজার, ওয়েলথ ইত্যাদি। বাট গড উইথহেল্ড দ্য মোস্ট প্রেসিয়াস গিফট, রেস্ট। কিন্তু ঈশ্বর সমস্ত প্রয়োজনীয় এবং উৎকৃষ্ট গুণাবলী দেওয়া সত্ত্বেও একটি মাত্র বা সবচেয়ে মূল্যবান যে উপহার বা গুণাবলী, সেইটা কিন্তু তিনি নিজের হাতে রেখেছিলেন, যেটা তিনি মানুষকে দেননি। গড নিউ ওয়েল দ্যাট, ঈশ্বর ভালোভাবেই জানতেন যে হিজ আদার ট্রিজার্স, তার অন্যান্য সম্পদগুলো উড ওয়ান ডে মেক পিপিল ফ্যাটিগড অ্যান্ড ড্রেস। তিনি জানতেন যে তার পদেও মানুষকে সমস্ত কোয়ালিটিগুলো, গুণাবলীগুলো, সমস্ত সম্পদগুলো একদিন মানুষকে ক্লান্ত এবং অস্থির করে তুলবে। Then human beings must turn their heads to God and pray to Him for peace of mind. আর তখনই মানুষ কী করবে, তার মাথাটা তুলে ঈশ্বরের শরণাপন্ন হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবে মানসিক শান্তির জন্য। দাস এইভাবেই দ্য বন্ড বিটুইন দ্য ক্রিয়েশন অ্যান্ড দ্য ক্রিয়েটর উড নেভার বি স্ন্যাপড। এইভাবেই সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যে সামগ্রিক যে বন্ধন, সেই বন্ধনটা কখনোই ছিন্ন হবে না, চিরকাল বিরাজ করবে। The pulley is composed in the form of a monologue in which we find Christian themes and the poet's devotion to God. The pulley এই কবিতাটি রচিত হয়েছে একটা মনোলগ আকারে বা স্বাগতোক্তি আকারে, যেখানে আমরা লক্ষ্য করি যে খ্রিস্টান ধর্মীয় বিষয়বস্তু রয়েছে এবং ঈশ্বরের প্রতি কবির যে অনুরাগ বা ভক্তি, সেটাও ফুটে উঠেছে। We find here the shadow of the classical story of Pandora. আমরা এই কবিতাতে যে গ্রিক যে গল্প পান্ডোরা, সেই পান্ডোরার ছায়া কিন্তু আমরা লক্ষ্য করি। যখন পান্ডোরা ওপেন দ্য বক্স, যখন পান্ডোরা বাক্সটা খুলেছিল, প্যাকড উইথ অল দ্য ব্লেসিংস অফ গড, যে বাক্সটা ঈশ্বরের প্রদত্ত আশীর্বাদে পরিপূর্ণ ছিল, সি রিয়েলাইজড, সে বুঝতে পারলো, হোয়াট হেলিস ডিড সি হ্যাড ডান, যে কোন নারকীয় কাজটাই না সে করেছিল। অল দ্য ব্লেসিং, সমস্ত আশীর্বাদগুলো, এক্সেপ্ট হোপ, কেবলমাত্র আশা ছাড়া, স্লিপড আউট, সমস্ত আশীর্বাদগুলোই ওই বাক্স থেকে বেরিয়ে গিয়েছিল, কেবলমাত্র আশায় রয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়ার লস্ট, এবং তারপরে সমস্ত আশীর্বাদগুলোই হারিয়ে গিয়েছিল। অ্যাট লাস্ট, অবশেষে, হোপ কেম, তারপরে অবশেষে কি হলো না, অবশেষে আশা এলো। অ্যান্ড এনক্লোজড হার সোল, এবং তার আত্মাকে পরিবেষ্টন করলো এবং আত্মার যত্ন নিল। ইন দিস পোয়েম অলসো, এই কবিতাতেও আমরা দেখি গড গেভ ম্যান, ঈশ্বর মানুষকে দিয়েছিল এ বক্স, এমন একটা বাক্স, ফুল অফ প্রেসিয়াস গিফটস, যে বাক্সটা
খুবই দুর্লভ বা মূল্যবান উপহারে পরিপূর্ণ। বাট কিন্তু আউট অফ হিজ গ্লাস অফ ব্লেসিংস, কিন্তু তার সেই গ্লাস ভর্তি আশীর্বাদ থেকে হি ডাজ নট গিভ ম্যান দ্য চিপ ব্লেসিং রেস্ট, কিন্তু তিনি তার সেই আশীর্বাদের ভাণ্ডার থেকে মানুষকে যে প্রধান আশীর্বাদ যেটা বিশ্রাম, সেই বিশ্রামটাই কিন্তু মানুষকে প্রদান করেনি। বিকজ কারণ হি নিউ ওয়েল, তিনি ভালোভাবেই জানতেন দ্যাট যে ইফ হি গেভ ম্যান রেস্ট, তিনি যদি মানুষকে বিশ্রামটা দিয়ে দিতেন, হি উড ফরগেট হিম, তাহলে মানুষ তাকে ভুলে যেতেন। অ্যান্ড বোথ অফ দেম, এবং সেক্ষেত্রে মানুষ এবং ঈশ্বর উভয়েই উড বি লুজার্স, ক্ষতিগ্রস্ত হতেন। ইন দিস ওয়ে, এইভাবে গড ইউজেস রেস্টলেসনেস অ্যাজ দ্য ফুলি, এইভাবেই এই কবিতাতে গড কি করেছেন বা ঈশ্বর এই রেস্টলেসকে, অস্থিরতাকে বা মানসিক অস্থিরতাকে তিনি কি করেছেন, ব্যবহার করেছেন, একটা পুলি হিসাবে ব্যবহার করেছেন টু টস হিউম্যান, মানুষকে আনার জন্য টুয়ার্ডস হিমসেলফ, তার নিজের দিকে আকর্ষণ করার জন্য। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে পুলি ইজ এ কাইন্ড অফ হুইল, পুলি হলো এক ধরনের চাকা, ইউজড ফর লিফটিং ওয়েটস, মানে ভার উত্তোলন করার জন্য। দ্য ওয়ার্ড পুলি ইজ নট ইউজড ইন দ্য পোয়েম ডিরেক্টলি, তবে এই কবিতাতে পুলি শব্দটা কিন্তু সরাসরি বা প্রত্যক্ষভাবে ব্যবহার করা হয়নি। হাওয়ার্ড মেক্স দ্য পুলি টু সিগনিফাই দ্য ডিভাইস বাই হুইচ গড ইউজ টু লিভ ম্যান টু হিমসেলফ। হ্যাঁ, কবি হাওয়ার্ড এই কবিতায় পুলিকে একটা কৌশল হিসাবে ব্যবহার করেছেন, যে কৌশলের মাধ্যমে ঈশ্বর মানুষকে তার নিজের প্রতি আকৃষ্ট করেন। দ্য রোমান ক্যাথলিক ফেথ অফ দ্য হেভেন অ্যান্ড হেল ইজ অলসো ওয়েল ম্যানিপুলেটেড হিয়ার। এই কবিতায় রোমান যে ক্যাথলিক বিশ্বাস স্বর্গ এবং নরক সম্পর্কে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দ্য টাইটেল ইজ দাস অ্যান এক্সাম্পল অফ মেটাফিজিক্যাল কনসিট। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই কবিতার যে টাইটেল দ্য পুলি, এই টাইটেলটা কিন্তু একটা মেটাফিজিক্যাল কনসিট বা একটা আধ্যাত্মিক তুলনার উদাহরণ হিসাবে আমরা লক্ষ্য করি। অ্যান্ড সুতরাং ইট ইজ ভেরি অ্যাপ্ট অ্যান্ড জাস্টিফাইড, সুতরাং এই কবিতার শিরোনাম খুবই যথোপযুক্ত হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড অলসো শেয়ার দিস ভিডিও।